আপুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে সুতা কাটার 7 নাম্বার কারণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে উপরের তো অনেক কিছু দেখালাম, তাই না? উপরে এই সমস্যা, সেই সমস্যা, ওই সময় উপরের অনেক সমস্যা দেখালাম। এবার আসো ভেতর। ভেতরে দেখতে পাচ্ছ? দেখা যাইতেছে কিনা একটু দেখো। এই যে ভেতরে, এই মেশিনের ভেতরে, এই প্লেটটার ভেতরে, এই নাটের ভেতরে, এই দাঁতের ভেতরে ময়লা থাকে, যেগুলো হয় তোমরা দেখো না, আমরা দেখি না। এটা খুলতে হবে, খুলে পরিষ্কার রাখতে হবে, তাইলে সুতা কাটবে না। দেখা যায় ভেতরে এমন একটা ময়লা আটকে তোমার সুতাটা ধরে রাখছে। আমার এটা হয়, আমার এটা অনেক হয়েছে। সুতাটা ধরে রাখছে, আটকাই রাখছে। এই ধরে রাখা আর আটকাই রাখার কারণে তোমার সুতা আসতে পারেনি, আর সেজন্য ছেড়ে গেছে। আমি বললাম না, সুতা কাটার আসলে একক কোনো কারণ নাই, অনেক অনেক কারণে কাটে। আমি একটু তোমার আমার নেত্রী দিয়ে ভেতর দিয়ে দেখাই যে আপুর মেশিনে কি পরিমাণ ময়লা। দেখো, দেখা যায়? জানি দেখা যায় গেছে কিনা জানি না, অনেকদিন হিসাবে পরিষ্কার করি না। ওই যে ময়লা দেখা যায়, এগুলা পরিষ্কার করতে হবে। এগুলা পরিষ্কার না করলে সুতাটা ডিস্টার্ব দিবে, ছিঁড়বে, সেলাই ভালো হবে না। আসলে নানাবিধ সমস্যা দেখা দেয় এগুলোর কারণে। তা আশা করি মেশিনের ভেতরটা পরিষ্কার রাখবে, তাহলে আর তোমাদেরও এই সমস্যাগুলো হবে না। তো আরও কি কি কারণে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফিজ।